সোলেমান সেলিম উনি প্রাক্তন সংসদ সদস্য লালবাগের। আমরা বলছি এই সোলেমান সেলিম একজন বিশিষ্ট শিল্পপতি, উনি বিদেশে লেখাপড়া করেছেন। আর উনার কাছে দীর্ঘদিন তার ব্যবসায়িক জীবনেও কখনো তার বিরুদ্ধে কোনো জিডিও নাই, তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু নেই। উনার নবনির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরেও তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দেয় নাই। যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা, সেই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই, যেহেতু এজারে তার সংশ্লিষ্টতার কোনো কিছু উল্লেখ নাই। যেহেতু আদালতে বললেন যেহেতু এটার মূল রেকর্ড নাই, সে কারণে আজকের যে রিমান্ড শুনানিটা উনি পরবর্তীতে নথি সিআরমিসে আছে, সিআরমিস থেকে আসার পরে নথি সাপেক্ষে এটা পাওয়া সাপেক্ষে তখন এটার শুনানি হবে। তখন আমরা আরেকটা পিটিশন দেই, যেহেতু উনি প্রাক্তন সংসদ সদস্য, সে কারণে উনাকে ডিভিশন দেওয়ার জন্য একটা পিটিশন দিয়েছি। তখন মাননীয় আদালত সব কিছু শুনে, যেহেতু উনি সংসদ সদস্য, কারা বিধান অনুযায়ী উনাকে যেন ডিভিশনের ব্যবস্থা করেন সে আদেশ উনি দিয়েছেন। এই আজকের এই বিষয়টা সেখানে হচ্ছে। আর একটা বিষয়, এই হাজী সেলিমের ছেলে এই যে সোলেমান সেলিম, কিছুদিন আগে আপনাদের ইলেকট্রিক মিডিয়া বলা হয়েছিল উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উনি কলকাতাতে অবস্থান করছেন, অনেকে জানেন। কিন্তু উনি কখনো কলকাতা যান নাই, যেহেতু কোনো উনি অপরাধ করেন নাই, উনি দেশেই ছিলেন এবং দেশেই আছেন। কিন্তু পূর্বে যেই মিডিয়ার মাধ্যমে যে প্রকাশ করা হয়েছিল উনি দেশের বাইরে আছেন, এটা সত্য না। সাবেক এমপি সেলিম, হাজী সেলিমের ছেলে, গত নির্বাচনে যিনি অবৈধভাবে নিজকে জনগণের ভোট হরণ করে জাল ভোট মেরে এবং ভোটের বাক্স ভরিয়ে যিনি নিজকে অবৈধভাবে এমপি হিসাবে নিজেকে ঘোষণা করেছেন সোলাইমান সেলিম, তাকে চকবাজার থানার একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এই মামলাটি হলো এই যে নাজিমউদ্দিন রোডে গত 5/8/24 তারিখে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সময় ছাত্রলীগ এবং যুবলীগ এবং তার নেতৃত্বে পুলিশ সহ ছাত্রদের উপরে গুলি চালায়। সেই গুলিতে মোহাম্মদ রাকিব নিহত হয়। রাকিবের বাবা এই মামলাটি করেন। যেহেতু আজকে মূল নথি ছিল না, নথিটি আমাদের উচ্চ আদালতে ছিল, সেই জন্য তার রিমান্ড প্রার্থনা আজকে শুনানি হয় নাই। পরবর্তীতে নথিসহ এবং আসামিকে হাজির করে তার রিমান্ডের প্রার্থনা বিষয়টি শুনানি হবে। আরেকটি মামলায় আপনারা জানেন যে এটা হলো মিরপুর, এই মিরপুর থানা, এটাও একটা হত্যা মামলা। মিরপুর 10 নম্বর গোলচক্করে গত 19/7/24 তারিখে একজন এসএসসি ছাত্র, এসএসসি পড়ুয়া একজন ছাত্র ছোট কিশোর নাহিদ পুলিশের গুলিতে নিহত হয়। এবং এই নিহত যে হয়েছে সেখানে যুবলীগ এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাবেক এমপি, মন্ত্রী, তাদের এই সহযোগিতা এবং তাদের পরামর্শে, তাদের ষড়যন্ত্রে, পরিকল্পনায় সেই দিন এই আন্দোলনকারীদের উপরে গুলি ছোড়া হয়। তাতে এই নাহিদ নিহত হয় এবং এই মামলায় এজাহারভুক্ত আসামি হিসাবে আজকে ভোলার একজন ত্রাস আলী আজম মুকুল, যিনি ভোলাতে বিরোধী দলের রাজনৈতিক দল নেতাকর্মীদেরকে থাকতে দেয় নাই এবং সে নিজে দিনের ভোট রাতে বক্স ভরে নিজকে অবৈধ এমপি হিসেবে ঘোষণা করেছে এবং বিভিন্ন ধরনের হত্যা, নির্যাতনের সঙ্গে সে জড়িত। এবং ফ্যাসিস্ট হাসিনা যখন গণভবনে মিটিং করে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার জন্য, তখন সেই মিটিংগুলোতে সে উপস্থিত ছিল এবং উপস্থিত থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং দায়িত্ব হিসেবে মিরপুর এলাকায় এই আলী আজম মুকুলের দায়িত্ব ছিল যে ওখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমনের জন্য অন্যান্য এমপি মোদির সঙ্গে সেও এই হত্যা এবং ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত ছিল। সেই জন্য আজকে তাকে এই মামলায় প্রাথমিকভাবে নিয়ে আসা হয়। তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে রিমান্ড চাওয়া হয় নাই, কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে তার আইনজীবীরা তার পক্ষে জামিনে প্রার্থনা করেন এবং তাকে জামিনে প্রার্থনা করার পরে আমরা বলি যে এইসব আসামি ফ্যাসিস্টের অন্যতম সহযোগী এবং তারা গুম, হত্যা এবং ষড়যন্ত্রের শিকার সহযোগী। এরা এখনও ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও এরা পালায় নাই এবং লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়। পুলিশ তাকে লুকানো অবস্থায় তাকে গ্রেপ্তার করে
তো এরা আপনারা জানেন গত 10 তারিখ সহ বিভিন্ন তারিখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে বিভিন্নভাবে। তো এই আসামে যদি জামিনে পায়, এখন ফ্যাসিস্টের এই সহযোগীরা তারা আবার দেশে ফ্যাসিজম কায়েম করার জন্য তো আবার চেষ্টা করবে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবার চেষ্টা করবে। তা আমরা এই পর্যায়ে এই আসামি জামিনের বিরোধিতা করি। বিজ্ঞ আদালত ওই পক্ষে শুনানির পর তার জামিন দরখাস্ত নামঞ্জুর করে তাকে CW মূলে তাকে জেল হাজতে প্রেরণ করে।